আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সাতক্ষীরার এই যে আলোচিত সাতক্ষীরা 4 আসনের এমপি কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, ইতিমধ্যে তারা ফেসবুকে পোস্ট করছে ও লাইভে সরাসরি এসে বলছে তাদের নাকি বিয়ে হয়েছে, সম্পর্কটা হালাল। তো ভাই এইখানে আমার কিছু কিছু বিষয় একটু খটকা লাগছে, আমি একটু সেইগুলো শেয়ার করতে আসছি। আসলে আপনারাও একটু চিন্তা করবেন, আমি যে পয়েন্টগুলো বলবো আসলে অনেক ভাবার বিষয়, ঠিক আছে? প্রথমে আমি ধরেই নিলাম যে তাদের বিয়ে হয়েছে 3 বছর আগে, সম্ভবত 2023 সালে তাদের মত অনুযায়ী। তো 2023 সালে যদি বিয়ে হয়ে থাকে, তো তখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, মানে এটা প্রকাশ করতে তো তখন কোনো বাধা ছিল না। তখন তো প্রকাশ করে নাই, এখন হুট করে কেন এগুলো সামনে আসতেছে আমি বুঝলাম না। দ্বিতীয় কথা হলো যে তার এমপি সাহেবের বাড়ির আশেপাশে আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে, তো আমি তাদের কাছে খোঁজ নিলাম বিষয়টা। তো মানে এমপি সাহেব যে দ্বিতীয় বিয়ে করছে এটা এলাকার কেউ জানে না, ইভেন তার স্ত্রীও জানতো কিনা, মানে তারা বলছে সম্ভবত জানে না। আর দ্বিতীয় কথা, পৃথিবীতে মনে হয় তো এটা নজিরবিহীন যে কোনো স্ত্রী তার স্বামীর ভাগ অন্য মেয়েকে দেয়, এটা নজিরবিহীন, আমি কখনো দেখি নাই। এখানে সেরকমই হচ্ছে। আপনি দেখেন, প্রথম পক্ষের স্ত্রী যখন এই লেখাগুলো পড়তেছে, মানে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে, আমার মনে হয় ওই সামনে কেউ লিখে দিছে, ওইটা দেখে রিডিং করতেছে, ঠিক আছে? আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা কুৎস লটাস তীব্র প্রতিবাদ জানাই। এই মেয়েটার সার্টিফিকেট অনুযায়ী এখন বয়স হলো আপনার 18 বছর, তার মানে 3 বছর আগে তার বয়স ছিল 15 বছর। তার মানে হুজুর কি বাল্য বিবাহ করছে? মানে এটা তো স্বাভাবিক আসে, তাইলে যার কারণেই কি এগুলো হাইট ছিল, মানে আমার এটাই প্রশ্ন। সর্বপ্রথম তাদের একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে, এক রুমের ভিতরে সম্ভবত উপরে ফোন রাখা ছিল ওই ভিডিওটা। তখন অনেকেই বলছে এটা এআই, অনেকেই বলছে, পরে আবার একজন পোস্ট করলো, মানে জানাজানি হইলো যে না, এটা তার দ্বিতীয় পক্ষের স্ত্রী, সরি এটা তার দ্বিতীয় স্ত্রী। কিন্তু ভাই তার পরক্ষণেই কয়েক ঘন্টা পরে আরেকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে ওই জায়গায়, যে কিছু লোক বলতেছে সাতক্ষীরা জামাতের লোক ধরা খাইছে মেয়ে সহ। মানে ভাই আমার প্রশ্ন যে ক্যামেরার সামনে যখন এই কথাগুলো বলতেছে, তখন তারা তো বিয়ে করছে তাদের মত অনুযায়ী, তো তারা যখন বিয়ে করছে, তো তাহলে তাদের ডকুমেন্টস সেখানে দিয়ে দিলেই তো মিটে যেত। এখন ভাই আমার কথা হলো, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমি সর্বোচ্চ শাস্তির আবেদন জানাবো, যে আসলে এইগুলো নোংরামি করা, এইগুলোর যে সর্বোচ্চ শাস্তি হয়। আর মূল কথা হইলো, সব জিনিস যদি চাচারা নিয়ে যায়, তাহলে এই যে আশেপাশে এতগুলো ভাতি যায়, এরা কি নিবে? তো টাটা, বাই বাই, ধন্যবাদ।